আজ ৯ জিলহজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর দিন। পবিত্র মক্কা নগরীয় মিনার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। প্রভাত থেকে আরাফার ময়দান অলৌকিক পূর্ণময় শুভ্রতায় ভরে উঠেছে। ইহরামের পোশাকে সজ্জিত লাখো হাজির সমাগমে মরু প্রান্তর পরিণত হয়েছে পবিত্র সফেদ সমুদ্রে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন পবিত্র হজের মূল আয়োজন শুরু হয়েছে। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই ফরজ ইবাদত পালনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির জন্য প্রার্থনায় মগ্ন আছেন। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হজ এলাকায়। ফজর নামাজের পর গোটা দুনিয়া থেকে আগত ১৫ লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। সূর্যাস্ত পর্যন্ত বিদায় হজের স্মৃতিবিজড়িত ময়দানে অবস্থান করবেন। মসজিদের নামিরা থেকে জোহরের নামাজের শেষ ওয়াক্তে হজের খুতবা পাঠ করা হবে। এরপর ১০ জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং ফরজ তাওয়াফ ও সাফা মারওয়া সম্পন্ন করবেন সকলে। ১১ ও ১২ জিলহজ ৩ জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সব শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ। সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজে অংশ নিতে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন ৭৮,০০০-এর বেশি হজযাত্রী। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন আছে ১ লাখের বেশি নিরাপত্তা কর্মী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ড্রোন ক্যামেরা ও বিশাল তথ্য বিশ্লেষণ ব্যবস্থা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।